পাচ্ছে না। আমাদের মাঝে মাতৃভাষা রক্ষার সূচনা 21 আমার অন্যায়ের বিরুদ্ধে প্রধান অতিথি সাক্ষাৎ গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য। আমি অনুরোধ করব প্রশাসনের বাইরে আমাদের কেউ যদি দুর্বৃত্ততার আশ্রয় নেয়, আমাদের কেউ যদি কাউকে অন্যায় করে কিছু করে, সেটি শাসন করবেন। আপনাদের প্রধান কাজ হচ্ছে আমাদের সময় ওই আমাদের কেউ খবরে গেল খুঁড়ি আবার নাড়া ঝাড়গুলি দেখেন যে মরে গেছে না বেঁচে আছে, বেঁচে দেখলে আবার জেলে পাঠাবো। আপনার টেলিফোন ট্র্যাকিং করতেন, হ্যাঁ কোথায় গেছে ট্র্যাকিং? এই বাগাচা গায়ে বা গুগায় যে দুর্বৃত্ততা করছে যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা তো তাদের ভাই বোন আত্মীয় স্বজন আছে, তাদের ফোন ট্র্যাকিং করতে পারেন না। দূরে গেলেও তো এখনো টেলিফোনে কথা বলে, এইটা দিয়ে ট্র্যাকিং করে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না। হ্যাঁ, আমাদের যুবদলের নেতা বিএনপির নেতা আপনার ধরার জন্য আমার নামে মামলা থাকে, আমার বউকে ধরে নিয়ে যেতেন, আমার বাচ্চাকে ধরে নিয়ে যেতেন, আমার মাকে ধরে যেতেন। কোথায় গেছে সব কার্যক্রম? কেন এখনো পুলিশ আস্থা অর্জন করতে পারে নাই? আত্মর্জন করতে পারে নাই। আপনাদেরকে এখনো বিশ্বাস করে না। আপনাদের সবসময় কাজ করতে পারেন, এটা দেশের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে যারা মন্ত্রী এমপিরা, এই যে আফির উদ্দিন, আমি নাম ধরে কথা বলতে চাই না, ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে। এই পুলিশ ভাইদের একজন ওসি সাতসাতালার, সেই ওসি সাহেবকে বুকে লাথি মেরেছিল একটা পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য। শুনেছেন না আপনারা? হ্যাঁ, ওসি রামুল সাহেবকে যেভাবে বুকে লাথি মেরে অপমান করেছিল, তার কোনো কিন্তু বিচার পায় নাই পুলিশ প্রশাসনের লোকজন। বুঝতে পেরেছেন? আমাদের কাছে এখনো পুলিশ প্রশাসন থেকে কথা আসলে অমুকে করতে পারেন, অ্যারেস্ট করেন। আমার বিন্দুমাত্র যদি সত্য হয়, আমার ওই কর্মী যদি সত্যই কোনো অন্যায় করে থাকে, আপনি অ্যারেস্ট করেন, আমার কোনো আপত্তি থাকবে না। আবারও বলছে আওয়ামী লীগ যে একটি লেজ নাড়াচ্ছে, এই পুলিশ ভাইরা বলছে আপনারা ওই বিএনপি বেশি করেন না। সারা বাংলাদেশে আওয়ামী দুর্বৃত্তদের কয়টা ধরেছেন পর্যন্ত? আর আমাদের ওই উবাইদুল কাদের বলছিল 5 লক্ষ লোক মারা যাবে যদি বিএনপি ক্ষমতা আসে, অথবা তাদের গভর্নমেন্ট পতন হয়। আমরা করতে দেই নাই। 5ই আগস্টের পরে গ্রামগঞ্জে ওয়ার্ডে ইউনিয়নে আমরা সভা করে বেরিয়েছি, আমাদের নেতা কর্মীদের বলেছি কারো উপর আক্রমণ করব না। যারা খারাপ অবস্থার মধ্যে আছে, অর্থাৎ আশঙ্কা করছে আমাদের উপরে হামলা হতে পারে, তাদের পাশে যে সান্ত্বনা দেওয়া আমরা আছি। হিন্দু ভাইদের কোন পূজা মণ্ডপ যেন ক্ষত না হয়, অক্ষত থাকে। নীলকমল ভাই বলতে পারবেন, পূজার যে কয়দিন পূজা হয়েছে আমরা সমস্ত পূজা মণ্ডপ ঘুরেছি, যাতে কেউ সাহস না পায় ওই পূজা মণ্ডপের ক্ষতি করতে। আসলে সমাজ, অর্থনীতি, রাজনীতি এসব পরস্পর হচ্ছে সম্পৃক্ত, একটা আর একটা সঙ্গে রিলেটেড। এই কারণে এসছি কুদ্দুসের দোয়া করতে, কিন্তু চলে যায় রাজনীতির মধ্যে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এই তিনটা পরস্পর একটা আর একটা ছাড়া চলতে পারে না। আমাদের অহংকারটা এখানে, কুদ্দুসের বিশ্বাস আমাদের সহযোদ্ধা, আমরা যারা আজকে বিগত 18 বছর
বছর একসাথে যুদ্ধ করতে করতে আজকে মুক্ত হয়েছি। আজকে আমরা মুক্ত আকাশে দুটো কথা বলতে পারছি। আজকে আমরা এই জায়গায় এই যে দোয়া অনুষ্ঠান করতে পারছি, আমাদের কপাল। আর এদেশে আপনার ছাত্র জনতা, সকল জনতার আন্দোলনের ফল যে পদময় খুনি, লম্পট, দখলদার আওয়ামী খুনিরা জগদ্দল পাথরের মতো এখানে পৌঁছেছিল। ও ভাই, আমার আপন ভাই মারা গেছিল। রফিক চেয়ারম্যান আপনারা ছিলেন। রফিক চেয়ারম্যানের মৃত্যুতে এই বাগাচায় একটি মিলাদের উদ্যোগ নিয়েছিল এই আব্দুল কুদ্দুস বিশ্বাস সহ কায়বা বাগাচা সমস্ত বিএনপির নেতা কর্মী। আমি তখন বাসাতে, কুদ্দুস বলল, ভাই পাচ্ছি না। আমি সেই জল্লাদ, যে জল্লাদ এই বাগাচার ইউনিয়নে তাণ্ডব চালিয়েছে, বিএনপির নেতা কর্মীকে হাতুড়িতে পিছিয়েছে, বাড়ি বাড়ি চাঁদা তুলেছে, আমাদের নেতা কর্মীকে অত্যাচার করেছে। এখানে একটু উঠেছিল, একটু বাতাস উঠেছিল, ওর বাড়ি ভেঙে দেবো, ওর ঘর বাড়ি লুট করবো। আমি বলেছি করা যাবে না, আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আমার তারেক রহমানের নির্দেশ, আমরা এই প্রতিশোধের রাজনীতিতে যাব না। আমাদের প্রতিশোধ তারেক রহমান যে 2 বছর আগে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা যদি আমরা সফলভাবে পালন করতে পারি, মানুষকে বোঝাতে পারি, কায়েম করতে পারি, এটি জয়ের মধ্য দিয়ে আমরা আমাদের সফল হব। আমরা আমাদের এই দেশে আমাদের যে যুদ্ধ, আমাদের যে সংগ্রাম, আমাদের সফল হবে। তাই বন্ধুরা, আজকে কথা বলাবো না। আমি আবারও আপনাদেরকে এরকম একটি সভা আমরা করতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। কিছু নাই, আল্লাহ আপনার এক প্রিয় বান্দা, যুবক মানুষ, আল্লাহ তুমি রহমতুল্লাহ, আপনার কাছে ভিক্ষা মানতেছে। আল্লাহ অসুস্থতার জন্য তিনি বাইরে অন্নদান করে দোয়া চেয়েছে। আল্লাহ দয়া করে তার ফরিয়াদকে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ এবং বারাকাত নাযিল করে দেন। আল্লাহ যে দুষ্ট মানুষের পাশে দাঁড়ায়, অনাহারের মুখে যারা মরহুম একজন ছেলে গত কয়েকদিন আগে মারা গেছে, আমি দোয়া করি আল্লাহ তার আত্মস্বজন তারা সুখে মজ্জে ভাগ, তাদেরকে মহাধৈর্যে অন্নদান করে, মানুষের পেট ভর্তি করে আহার করে, আল্লাহর জান্নাত হাত ছাড়িয়ে দিয়ে নাম ধরে ধরে তারা। রব্বুল আলামিন, আপনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাদেরকে পথে চলে রাজি খুশি হন, আমাদের সকলকে সেই কাজ করার এবং সেই পথে চলার তৌফিক দান, সুন্নাহ আইন কায়েম করে দেন। আল্লাহ আমার দেশের শত্রু এই দেশকে আপনি কোরআন সুন্নাহ আইন কায়েম করে দেন। আল্লাহ সকল দলের সকল নেতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।